নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, সেই অপরচুনিটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে। সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নোটিফিকেশান, যেখানে তোমরা শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এবং 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদনের জন্য যোগ্য রয়েছো। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট থাকছে না। তাহলে কি শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আমি তোমাদের সাথে A to Z ডিসকাশন করব, যে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশান করবে, সেই সম্পূর্ণ আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। A to Z ডিসকাশন তোমাদের সাথে করব ভিডিওতে, এবং ডিটেলস শেয়ার করব, এবং অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশানটা একদম নতুন, নোটিফিকেশানটা বেরিয়েছেই হচ্ছে তোমাদের আগস্টের 11 তারিখে। একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশান, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো এখানে যেই ধরনের টোটাল 3 ধরনের পোস্ট রয়েছে, মানে 3 টাইপস অফ পোস্ট রয়েছে। সে 3 টাইপস অফ পোস্টের জন্য তোমাদের যেই শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে, প্রথম পোস্টের ক্ষেত্রে তোমাদের লাগছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো শাখা থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং আরেকটি পোস্টের জন্য, আর 2টি পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক পাস লাগবে। অর্থাৎ যে কোনো মানে শাখাতে, মানে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য। এবং এখানে 2টো পোস্টের জন্যই যে বয়সের সীমা রাখা হয়েছে সেটা হচ্ছে 1/1/2026 অনুযায়ী তোমার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর আরেকটির জন্য সেমভাবে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং যদি SC ST থাকো বা OBC থাকো তারা যথাক্রমে 5 বছর এবং 3 বছরের ছাড় পাবে। 2টো পোস্টের ক্ষেত্রেই সেম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যারা ধরো OBC প্রার্থী রয়েছো তারা কিন্তু 21 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। যারা ধরো SC ST রয়েছো তারা কিন্তু 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। OBC হলে একদম আপডেটেড যেই OBC সার্টিফিকেট সেটা তোমাকে দেখাতে হবে। SC STর ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কাস্ট সার্টিফিকেটে যদি কোনো রকম গাফিলতি থাকে তাহলে কিন্তু বয়সের ছাড়গুলো তোমরা পাবে না। তাহলে কোয়ালিফিকেশান বোঝা হয়ে গেছে, একটা হলো গ্র্যাজুয়েশন এবং অপরটি হলো মিনিমাম মাধ্যমিক পাস। এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদনের জন্য যোগ্য রয়েছো। এবার দেখো অ্যাপ্লিকেশান কীভাবে করবে। অ্যাপ্লিকেশানটা করতে হবে অফলাইনের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশান নেই, এটা সরাসরি অফলাইন অ্যাপ্লিকেশান। এবং এই অফলাইন অ্যাপ্লিকেশানটা তোমাকে নির্দিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে। এবং ব্লক অফিস থেকেও তোমরা চাইলে ফর্মটি কালেক্ট করতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তো অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলবো, যারা ভিডিওটি দেখছো, ভিডিওটা দেখতে দেখতে ঝটপট তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমার জেলার নাম কি। কারণ কি, এখন কিন্তু প্রতিনিয়তই সমস্ত ব্লক থেকে, সমস্ত BDO অফিস, DM অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এবং আজকে আরও সেই রকমই একটা নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা যদি নিজস্ব ডিস্ট্রিক্টে কোনো রকম জব করতে চাও, সেটা সরকারি এবং পার্মানেন্ট, তাহলে অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমার জেলায় থাকা যে কোনো ইনফরমেশান তুমি সবার আগে পেয়ে যেতে পারো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই ঝটপট দেরি করো না, ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। এর আগে কিন্তু প্রচুর ভিডিওতে প্রচুর কমেন্ট ছিল, বিভিন্ন জেলার নাম আমরা পেয়েছি,
প্রতিনিয়তই আমরা কিন্তু সমস্ত জেলাগুলোকে কভার করার চেষ্টা করছি। প্রত্যেকটি জেলার সমস্ত ছোট বড় আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমরা সেগুলোতে পার্টিসিপেট করার সুযোগ পাও, ইন্টারভিউ দিতে পারো বা রিটেন পরীক্ষা হলে সেটা দিতে পারো। কারণ এই নোটিফিকেশনগুলো কিন্তু সেভাবে সকলে কিন্তু জানতে পারে না। সেজন্যই বলা হচ্ছে দেরি না করে ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও ঝটপট কমেন্ট সেকশানে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করছি দেখে নাও। ফার্স্টে থাকবে অ্যাপ্লিকেন্টের নাম, তোমার নাম, ফাদার্স নেম তোমার বাবার নাম, দেন মাদার্স নেম, তারপর তোমার অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। এখানে ফার্স্টে থাকবে ভিলেজ, দেন থাকবে পোস্ট অফিস, তারপর থাকবে পুলিশ স্টেশন, তারপর থাকবে ডিস্ট্রিক্ট, তারপর থাকবে পিনকোড। এভাবে A to Z ইনফরমেশন তোমাকে অ্যাড্রেসের বক্সে দিতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করে বসাতে হবে। এরপরে দেখো তোমার অ্যাড্রেসের ঘরে কিন্তু যেই অ্যাড্রেসটি দেবে সেটা কিন্তু আধার কার্ড অথবা ভোটার অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেই ফুল ডিটেলসটাই তোমাকে বসাতে হবে। কাস্ট, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান সেটাও তোমাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু তোমাকে পরিষ্কার বলা রয়েছে যে ভোটার আইডি, আধার কার্ড, মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, হায়ার সেকেন্ডারির বা গ্র্যাজুয়েশন যে কোনো শাখার মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টসগুলো। কম্পিউটার যদি জানা থাকে, কম্পিউটার ইজ নট ম্যান্ডেটরি, কাস্ট সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটরি, গ্র্যাজুয়েশন সব পোস্টের জন্য ম্যান্ডেটরি নয়। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে এবং অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। প্রত্যেকটি জেরক্স করবে, জেরক্সের নিচে তোমার সাইন থাকবে এবং তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে দেখো তোমার ভোটার লিস্টের নাম রয়েছে কি না, মানে 2026-এ 28/2/2026-এ ভোটার লিস্টে তোমার নাম রয়েছে কি না সেটা তোমাকে দিতে হবে। আর ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক তো অবশ্যই, তো সেই কোয়ালিফিকেশানের ইনফরমেশান তোমাকে বসিয়ে দিতে হবে। এবং তুমি মাধ্যমিকের তুমি চাইলে বার্থ সার্টিফিকেট, চাইলে মাধ্যমিকের অ্যাডমিট, এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি যেটা দিচ্ছ সেটার মাথায় টিক করবে। গ্র্যাজুয়েশন পাশের সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে। যদি অনেকেই থাকো যে শুধুমাত্র মাধ্যমিকের জন্য অ্যাপ্লিকেশন করবে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি যদি বর্তমানে কোথাও কাজ করে থাকো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিছু থাকে দিবে ইয়েস, আর না হলে নো। আর ডিটেলস তোমাকে দিতে হবে। আর যদি কোনো সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারেই হয়েছে যে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট রয়েছে কি না, ইয়েস নো অপশন রয়েছে, তুমি তোমার মতো করে দেবে। এবার কম্পিউটার নলেজ সবার জানা নাই থাকতে পারে, না থাকলে দেবে না, অসুবিধা নেই। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে। এই জন্য বলছি কারণ তোমাকে এখানে সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ তাদেরকে নেওয়া হবে যাদের অ্যাপ্লিকেশন জমা হবে এবং মেরিটে যারা এগিয়ে থাকবে, মানে ধরো একটা মেরিট লিস্ট তৈরি হবে, হয়তো 10 জনকে বেছে নেওয়া হলো এবং এই 10 জনকে কিন্তু পরবর্তীকালে ফোন কলের মাধ্যমে জেনে নেওয়া হবে, যে মানে তাদেরকে আসতে বলা হবে কোথায় কখন যেতে হবে। তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার দেবে, যেই ফোন নাম্বারে কল করলে তোমাকে পাওয়া যাবে, নাহলে কিন্তু তোমরাই মিস করে যাবে। এরপরে কি করতে হবে, তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে, ডেট আর প্লেস দিতে হবে। এখানে কোনো রকম ভুলভাল ইনফরমেশন দেবে না। ফলস ইনফরমেশন দিলে তোমাকে কিন্তু যে কোনো রিক্রুটমেন্ট যে স্টেজে থাকো না কেন রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। ইংলিশ বাংলা দুটো ভার্সনেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এখানে কিন্তু বিভিন্ন রকম লোকেশনে নিয়োগ করা হচ্ছে। একটা রয়েছে যে শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেল, আটা হচ্ছে রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেল, চন্দ্রাবতী শাহ বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল, শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন আশ্রম হোস্টেল। এবার হচ্ছে কোটালহাটি গাজর সিধুকানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম, গাজর সিধুকানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়ামে আবাসিক বিদ্যালয়। এই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু সুপারিনটেনডেন্ট রাঁধুনি হেল্পার এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেনডেন্ট হলে গ্র্যাজুয়েশন, রাঁধুনি হেল্পারের জন্য মাধ্যমিক পাস, এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে। এটা যেমন একটা ব্লক, সেটা হচ্ছে তোমাদের গাজল ব্লকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। আজকে নিয়োগটি গাজল উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা মালদা জেলার মধ্যে পড়ছে। এবং এখানে কিন্তু তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কোয়ালিফিকেশান দেখো, প্রথমেই বলেছিলাম সুপারিনটেন্ডেন্টের জন্য গ্র্যাজুয়েশন, রাঁধুনি হেল্পারের জন্য মাধ্যমিক পাস। দু ধরনেরই পোস্ট রয়েছে, কেউ চাইলে মোর দেন ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতেই পারো।
আবার কেউ চাইলে যে কোনো একটি কোয়ালিফিকেশনের জন্য মানে আবেদন করতে পারো। এবার তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবে ঝটপট দেখে নাও। https://gajalblog.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে। তো অবশ্যই এই লিঙ্কটি তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাবে। এবং পুরো মাস ধরেই অ্যাপ্লিকেশনটা চলছে, আর একদম তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আগস্ট মাস পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু এখানে আগস্টের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আগস্টের 30 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। আর যারা ভিডিওটি দেখে তারা অবশ্যই ডিস্ট্রিক্টের নাম জানাতে একদম ভুলবে না, যাতে করে তোমরা তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টে থাকা সমস্ত ইনফরমেশনগুলো সময় মতো পেয়ে যেতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।